আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। না ভাই কি গত বছর আসছিল না 4 বছর আগে হ্যাঁ ভাই আপনাদের এখানে যে অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানে আমি আইছিলাম ভাই। আপনি আমার দাওয়াত দিছিলেন না? আচ্ছা আল্লাহর মতো সাথে অনুমতি দরবার যাইতে। আচ্ছা ভাই আমি তো গেছিলাম। তাহলে ভাই এর বলেন না। ওইখানে যাওয়ার পরে খুব শান্তি পাইছি ভাই। কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাই নাকি হ্যাঁ ভাই জানেন না। ওইখানে যাওয়ার পরে ভাই এমন একটা কথা শুনছি আমার মাথায় চক্কর দিয়ে হয়েছে। যেরকম ওখানে যাওয়ার পরে শুনলাম যে ইবাদত হচ্ছে স্রষ্টাকে পাওয়ার জন্য, সৃষ্টিকে পাওয়ার জন্য না। ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, বেচতে চাওয়ার জন্য না। তো ভাই আমি শুনে বললাম কি ব্যাপার, এই কথা তো আমি জীবনে শুনি নাই। সারা জীবন শুনে আসছি বেচতে চাইতে। কিন্তু ভাই ওইখানে ভাই আমাকে মাথা চুপ করতেছে কি ব্যাপার, ইবাদত হলো আল্লাহকে পাওয়ার জন্য। তারপরে ভাই ওইখানে যাই শুনি যে রাসূল ধনীর ধনী, কামলাওয়ালা, বাচ্চার বাচ্চা। সারা জীবন শুনে আসলাম আল্লাহ রাসূল গরিব দরিদ্র, হ্যাঁ 70 তালে পড়তো। আর ওইখানে যা শুনলাম যে উনি 100টা উট কুরবানি করছে। আরে বাবারে, বাংলাদেশে 100 উট কুরবানি করার মতো লোক খুব কমই আছে। তাহলে কোন ক্লাসের ধনী আমাদের রাসূল? কিন্তু আমাদেরকে এই শোনানো হয়েছে ভাই। আমি ওখানে যাওয়ার পরে ভাই খুব শান্তি লাগছে ভাই। গতবার আপনি যে আমার লগে বাস করছেন আমার মনে আছে ভাই। আজকে আপনার মুখে যে খই পড়তে আছে আপনি কি আদৌ দয়া পাইছেন? ভাই দয়া পাইছি মানে সত্যি দয়া পাইছি। হ্যাঁ, আমি এমন একজন মুর্শিদের কদমে গেছি ভাই, যখনই কোনো অশান্তিতে থাকি, যখনই কোনো সমস্যায় থাকি, আল্লাহর মহান বন্ধু চেয়ার ওরা খেয়াল করে মহান রাব্বুল আলামিনের কাছে যদি ওই অলি বন্ধুর ওসিলা ধরে চাই, আমি দেওয়ান পাখির ওসিলা ধরে যে আল্লাহ আমি তো পাপি, আমার কথা তো তুমি শোনো না, তো তোমার ওই অলি বন্ধু তো পবিত্র, আমি উনার ওসিলা ধরছি, আল্লাহ তুমি আমার এই জিনিসটা ক্ষমা করো, আল্লাহ তুমি আমার এই জিনিসটা দান করো, আল্লাহ আমি এই সমস্যা আছে তুমি দূর করে দাও। তা সত্যি সত্যি মহান রাব্বুল আলামিন ওই অলি বন্ধুর ওসিলায়, আল্লাহর বন্ধু সাধারণ পাখির ওসিলায় ভাই আমি কয়েকটা উপকার পাইছি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনার কাছে প্রোগ্রামে আসছেন। আপনি গতবার 4 বছর আগে আপনি দেখছি, আমি ভাবছিলাম ওই দেখে আমার শরীর দেখা না না আমার মিটার ভাই নিয়ে গেছে ভাই। তাই আমি খুশি হয়েছি যে আপনি আসছেন। যাই হোক আলহামদুলিল্লাহ আপনার আজকে অনুষ্ঠান কেমন লাগতেছে আপনাকে? ভাই এসে খুবই শান্তি লাগতেছে ভাই। আর এত খাওয়ান ভাই, আগের বার এসে তো অল্প অল্প খাইছিলাম, এবার এসে ভাই ফুচকা খাইলাম, ভেলপুরি খাইলাম, 3 প্রকারের পিঠা খাইলাম, রুটি খাইলাম, তারপরে চিপস খাইলাম, শরবত খাইলাম। ভাই বুঝলাম না এত খাওয়ান তো কোনো অনুষ্ঠানে যায় না, সব অনুষ্ঠানে গেলে তো ভাই ওই বিরিয়ানি পোলাও টোলাও খাওয়ায়। যাই হোক আপনি ভাই ভয় পেয়েন না, আমরা প্রোগ্রাম করতেছি আমাদের শুভ ভাই ওখানে আসো এই তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ভাই 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 কিছে ঘটনা কিছে ভাই? ভাই আপনারা আমাদের সাথে আসেন, কিছে মাজার বানতে যাবেন। মানে কি? সেই কাজ চলে গাঁজা খায়। আপনারা কি যাই না শুনে কাজ করতেছেন? কথা বলে ভাই শুনেন ভাই আমরা ওই দিনে আইছি, মাজার আজকে ভাঙবো, ভাঙিয়ে ধুয়েই যাবো। কোনো আমরা যদি আমাদের সাথে আসেন আসেন। আচ্ছা মাজার ভাঙবে পরে ভালো কথা, আমি আপনাকে বলে যান কোন সমস্যা নাই, আমার দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যান, আমি বুঝে যাই না বুঝে ভাই তারা দাঁড়ায় আমি ভাই শুনেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তাকে যাচাই করে দেখো সত্য না মিথ্যা, যাতে অজ্ঞতার সাথে তোমাদের সাথে কোনো মানে মানে কোনো অজ্ঞতার সাথে তুমি কোনো কাজ না করে ফেলো, তারপর তার যদি অনুশোচনা করতে হয়। সুতরাং আমাকে যাচাই করতে দেন ঘটনাটা কি, আপনি কি বলতেছেন মাজারে কি হয়, কি কেন বলছেন? মাজারে গাঁজা খায়, মাজারে শিরিক কাজ করে, মাজারে কত শিরিক কাজ করে। তারা দাঁড়ায় মিলাদ করে। ভাই আপনারা তো মাজারে গাঁজা খায় এই যে কথাটা বললেন, এটা কি মাজারের দোষ? গাঁজা খাইতে যে খাইছে তার দোষ, যে খাইতেছে তার দোষ, এটা তো মাজারের দোষ না। তাহলে মসজিদের যে যদি চুরি হয় এটা কি মসজিদের দোষ? জুতা চুরি করে মসজিদ চুরি করে না? এই যে মাদ্রাসায় কত শিশু নির্যাতন হচ্ছে, বলাৎকার হচ্ছে, তাহলে এখন কি আপনি ওগুলো ভাঙা দরকার না? তাহলে মাদ্রাসা ভাঙা দরকার না? তাহলে আপনারা মাদ্রাসা থেকে এখন মাদ্রাসা ভাঙতে দিতেছেন, ব্যাপারটা কি? ভাই মাজার ভাঙে হেদারা বদমাই চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, হাঁড়ি চুরি করে। কয় যে দিন মানুষ গাঁজা খায় ই করে উনি যদি কাজ করবো ভাই লুট করছে সব মাজারগুলা। ঠিক আছে, এইগুলা ঠিক না, এগুলো আমাদের ভাই ঠিক আছে, আমরা গাজার বিরোধিতা আমরাও করি, গাজা ইসলামে কখনো সমর্থন করে না, যারা গাজা খায় আমরা তাদের সাথে আমরা একমত না। আমরা যাবো আপনাদের সাথে ওই গাজার খোঁজ যারা আছে তাদেরকে ধরার জন্য। মাজার তো ভাই কোনো প্রবলেম, মাজার আল্লাহর ওলির মাজার। আরে যে দাঁড়ায় তারা এই আল্লাহর নবীর মিলাদ করে, এটা কি দাঁড়ায় আল্লাহর মিলাদ করে? হ্যাঁ, ওইটার সাথে আপনার মাজারের কি সম্পর্ক? মাজারের সাথে মিলাদের সারা সম্পর্ক? দুনিয়ার মানুষ বৈশা কেন নবী সালামু আলাইকা, আর তারা দাঁড়ায়া
এটা কি এটা কি ভাই? ভাই বেদাত কাজ মাদ্রাসায় এলাকার চেয়ারম্যান আসলে উঠতে দাঁড়ান কে ভাই? এলাকার মেম্বার আসলে উঠতে দাঁড়ান, এমপি সাহেব আসলে উঠতে দাঁড়ান। আর আজকে আল্লাহর ওলির দরবারে যায় যারা আল্লাহ রাসূলের ডাকে, তা আল্লাহ রাসূলের ডাকে আল্লাহ রাসূল যদি রুহানিতে আসে, তাহলে এবারে কি ওখানে বৈশাখ খাওয়া যাইব? দাঁড়ানো লাগবো না? তিনি কি সম্মানিত না? এমপি থেকে কি কম সম্মানিত তিনি? ভাই হ্যাঁ? তাহলে আপনারা কি আর মাদার মানে? এই বাজার আলা কি আপনার কাছে চাঁদা দাবি করছে? আপনার জমি দখল করছে? আপনারা মারছে? আপনার খান তাহলে দেওয়া আপনারা কি আর মাদার বাড়তে দা? ভাই ইতিপূর্বে অনেক শিরিক বেদাত হইছে, এই জন্য আল্লাহ দয়া করে রাসূলকে পাঠাইছে। রাসূল কিন্তু ভাই বুঝানোর মাধ্যমে মানুষকে হেদায়েত করছেন। লাড়ি লুড়ি লয়ে কিন্তু তিনি কোনো হেদায়েত করেন না ভাই। না না। কেউ যদি মনে হয় মুশরিক হয়ে গেছে, শিরিক কাজ করতেছে, বেদাত কাজ করতেছে, তাহলে তাকে বুঝান ভাই রাসূল করছে যেটা। আপনি রাসূলের মাথায় টুপি দিচ্ছেন, জুব্বা পাগড়ি পরছেন, রাসূলের চরিত্র তুমি দাবি করে দেখতে পাচ্ছেন ভাই। রাসূল কিন্তু মারামারি না, দাঙ্গা হাঙ্গামা না। আপনার ভাই বুঝানোর মাধ্যমে মানুষকে হেদায়েত করে। ভাই মারামারি করেন না প্লিজ। এটা রাসূল পছন্দ করেন না। আমাদের ইসলাম শান্তির ধর্ম ভাই। ভাই যার হাত এবং জবান দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে তারাই মুসলমান ভাই। আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে, আপনারা বুঝেন না। আপনারা আমাদের সাথে 40 দিন থাকেন, 41 দিন থাকেন, একটা মাস থাকেন, এরপরে আমাদেরকে ফলো করেন আমরা কি করি। যদি মনে হয় যে আমরা অন্য কোনো কিছু করি, তখন আপনারা আচ্ছা বললাম কিন্তু গান বাজনা ওইটা কি হইব? ভাই গান বাজনা তো ইসলামে হারাম না ভাই। আপনি গান বাজনা কোনটা হারাম আমি বলি। যেই গান যেই মানুষকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেয়, দুনিয়া বস্তুবাদীর দিকে আপনার মনটাকে নিবিষ্ট করে দেয়, সেটা হারাম। কিন্তু যেই গান আপনার আল্লাহর বিভিন্ন জারি করে, যে গান রাসূলের প্রেম সৃষ্টি করে, মানে রাসূলের শান আছে না, কাজী নজরুল ইসলাম কি শানে রাসূল গানে লেখছে না? সুতরাং কাজী নজরুল ইসলামের গানগুলো বা গজলগুলো এখনো আমাদের বাজে ভাই আমি রমজানের এই রোজা শেষে এলো খুশি ঈদ, এখন শোনেন না সবাই? সুন্দর কথা বুঝতে পারছি। সেজদা যে দেয় এটা কি করবেন? ভাই সেজদা কি আপনি ভাই। দেখছেন কখন সেজদা দিতে ভাই? সিজদা আপনি দেন জীবনে, আপনি যদি সিজদা দেন আপনাকে প্রথমে ওযু করতে হবে, নিয়ত করতে হবে, কানে উলু দিতে হবে, সানা বানতে হবে, রুকু দিতে হবে, তারপরে যা সিজদা দিতে হবে। আর একজন মানুষ মাজারে যায়, যায় ওই ওলি আল্লাহর কদমে যায়, তার কদম বুসি করে, মানে চুমা দেয়। এখন একজনের কদমে যদি চুমা দিতে হয়, দাঁড়ায় কি চুমা দেওয়া সম্ভব? তার সম্মান জানানো যাবে? এই জন্য সে চুম্মা দেয় মাথা নত করে, কিন্তু সে সিজদা করে না। সিজদা করতে হলে তাকে ওযু করতে হয়, নামাজ নিয়ত করতে, কোন ওয়াক্তে নামাজ পড়তেছে, ফজর না আসর তাকে বলতে হয়, তারপরে ছানা বানতে হয়, ফাতিহা শরীফ পড়তে হয়, কিরাত পড়তে হয়, রুকু দিতে হয়, কত কিছুর পরে আসে এখন সিজদা। পায়ে চুমা কেন দিব? এটা তো মানুষ না, পায়ে চুমা কেন দিব? ভাই কদম বুঝি এটা ইসলামে হারাম না। আপনার মানুষকে সম্মান দেওয়া এটা ইসলামে হারাম না। মানুষকে হ্যাঁ আপনি এটা কি রাসূলের দেশে আছে? রাসূলের দেশে অবশ্যই রাসূলের সময় ছিলেন। আপনি এখন যে রাসূলের জমানায় যারা হাদিস বলতেছে এটা রাসূলের ছিল না, তারা কি রাসূলের জমানায় ছিল? সবাই কিন্তু কিতাব নিয়ে বলে কথা বলতেছে। রাসূলের জমানায় আপনার কদম খুশি হয়েছে, এটাও কিতাব আছে, এটা সম্পর্কে হাদিসও আছে। তো আপনি এটা মানবেন না কেন? আপনি আপনার হাদিস মানবেন যেটা আপনার পছন্দ, তা তো হইতে পারে না। আপনি আপনারটা পাইছেন কি? আপনি যেমন বিশ্বাস করতেছেন রাসূলের জীবনে আপনি ছিলেন না, আমি রাসূলের জীবনে ছিলেন না, প্রত্যেকে কিন্তু কিতাব পড়ে বিশ্বাস করতেছে। ভাই আমাদেরকে আলেমুলামারা যেভাবে আমাদেরকে বলছে আমরা এইভাবে বিশ্বাস করছি, আমরা এই অনুযায়ী আমরা তৌহিদের জন্য তো আজকে মাজার ভাঙতে আইছি। তা আপনাদের কাছে যে কথাগুলো আমরা শুনলাম আমাদের অনেক ভালো লাগলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা এই দরবারে মাজারে যাই আপনারা কি লাভবান হয়েছে, কি পাইছেন আমাদের একটু বলেন। যদি আমরা ওই লাভবান আমরাও লাভবান হয় তাহলে আপনাদের সাথে আমরা যাবো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ ভাই, আমার মুর্শিদ বলতেন ভাই, আমরা সকলেই চাই আল্লাহ এবং রাসূলকে, তাই না? আমাদের সকলের কি একটাই তো চাওয়া। হ্যাঁ। আমার মুর্শিদ বলতেন আমার কাছে আসেন, আমার ওজিফা 40 দিন আমল করেন, যদি আল্লাহ এবং রাসূল একটু ধ্যান না পান তাহলে আমি দেশটা জুড়ে যাব। সুতরাং ভাই আপনারা আমার মুর্শিদের ওজিফাটা আমল কইরা অন্তত 40টা দিন দেখেন রাসূলকে আল্লাহ রাসূলের কোনো দিদার আপনাদের নসিব হয় কিনা। সুতরাং যদি না হয় তখন আপনারা আবার বলে তারা মুহাম্মদ ইসলাম, এটা কি? ভাই আপনি এত ঠান্ডা হতো ভাই, এত গরম হইলে চলে না ভাই। এটা তো রাসূলের ইসলাম। ঠিক আছে ভাইরা, আপনারা লালসা রাখেন, আমরা আগে আরো ভালো মতো বুঝি, তারপরে আমরা কাজ করি। ভাই দাওয়াত আপনাদের আমাদের সাথে আসে। আসেন আসেন, লালসা রাখেন, মারামারি করে ধর্ম হয় না। ভাই আপনার ব্যবহারে আমরা অনেক ভাই আপনার সাথে খাওয়া দাওয়া করে আমাদের চেয়ে একটু বেশি তাহলে ভাই আজকে থেকে আমরা মুহাম্মদ ইসলামে ঠিক আছে ভাই। ভাই আপনারা যে ইসলাম করেন মুহাম্মদ ইসলাম, আমরা এটাতে আসি ভাই। আমরা
দিনের ইসলামে নাই আমাদের ভাই মোহাম্মদ ইসলামের পতাকা উঠে দাও। দেখ শুভ 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 দিন দয়াল মায়ের জন্মদিন। শুভ